প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব আইনের সংস্কারের মাধ্যমে বিধিমালা প্রস্তুত করে দিতে হবে। নির্বাচনের জন্য আইন কানুন ও বিধিবিধান চূড়ান্ত অবস্থায় নেই। সিইসি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সলা হবে। তফসিলের আগ পর্যন্ত যাদের নিবন্ধন থাকবে তাদের নিয়েই ইসি ভোটের আয়োজন করবে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। ইসি ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন RFED টকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এতে সিইসি জানান, ট্রেনিং, সেমিনার ও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কোনো সম্মানই নেবেন না তিনি সহ সব কমিশনার। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব প্রস্তাব গ্রহণযোগ্য নয়। কোনো সিদ্ধান্তের জন্য সংসদীয় স্থায়ী কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে। এই সংক্রান্ত সুপারিশ বাতিলের দাবি করে সিইসি বলেন, ভোটার হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা জুনে নির্বাচন হওয়ার কথা বলেছেন, তখন বর্ষাকাল। তবে ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে সংস্কার শেষ করতে হবে। এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের মধ্যে যদি ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখান হতে বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সালা বলে জানান সিইসি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারলে নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে করা সম্ভব বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। টেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।